সংঘাত, প্রতিযোগিতা আর অস্থিরতার নতুন বছরে প্রবেশ করছে মধ্যপ্রাচ্য। পুরনো সংকটগুলো যেমন কাটেনি, তেমনি নতুন করে বাড়ছে উত্তেজনার মাত্রা। গাজা থেকে পশ্চিম তীর, লেবানন থেকে ইরান, একাধিক ফ্রন্টে টানটান পরিস্থিতি। বিশ্লেষকরা বলছেন 2026 সালে ভুলের মূল্য হতে পারে আরও বেশি। এবছরও মধ্যপ্রাচ্যের প্রধান সংকট হিসেবে থাকছে ইসরায়েল হামাস সংঘাত। ভঙ্গুর যুদ্ধবিরতির মধ্যেই গাজায় চুক্তির দ্বিতীয় ধাপ কার্যকরের চেষ্টা চলছে। হামাসের নিরস্ত্রীকরণকে নিজেদের নিরাপত্তায় অপরিহার্য মনে করছে ইসরায়েল, আর হামাসের কাছে এটি রাজনৈতিক অস্তিত্ব ও সামরিক শক্তি হারানোর শামিল। ফলে উভয় পক্ষেই রাজনৈতিক অস্থিরতার ঝুঁকি বাড়ছে। একই সঙ্গে অস্থিরতা বাড়ছে পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে। ইসরায়েলি বসতির সম্প্রসারণ ও ফিলিস্তিনি নেতৃত্বের কমে যাওয়া গ্রহণযোগ্যতা শান্তি আলোচনাকে আরও দুর্বল করছে। বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন 2026 সালে এই উত্তেজনা বড় সংঘাতে রূপ নিতে পারে। ইসরায়েলের সংঘাত শুধু ফিলিস্তিনি ভূখণ্ডেই সীমাবদ্ধ নয়, সিরিয়া ও লেবাননেও উত্তেজনা বাড়ছে। সিরিয়ার নতুন নেতৃত্বের উপর আস্থা নেই তেল আবিবের, ফলে সীমান্ত এলাকায় কৌশলগত নিয়ন্ত্রণ জোরদারের চেষ্টা চলছে। একই সঙ্গে লেবাননে হিজবুল্লাহকে লক্ষ্য করে যে কোনো সামরিক পদক্ষেপ বড় সংকট তৈরি করতে পারে। এবছর উত্তেজনার আরেক কেন্দ্র ইরান ইসরায়েল সম্পর্ক। ইরানের অভ্যন্তরীণ বিক্ষোভ ও অর্থনৈতিক সংকট দেশটির প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের পথে ঠেলে দিচ্ছে। বিশেষজ্ঞদের মতে ইরানের পারমাণবিক কর্মসূচি মধ্যপ্রাচ্যের নিরাপত্তাকে আরও নাজুক করে তুলছে। একই সময় সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের প্রতিদ্বন্দ্বিতা ইয়েমেন ও সুদান সহ বিভিন্ন সংঘাতে প্রভাব ফেলছে। তুরস্ক ও কাতারের আঙ্কারা দোহা অক্ষও নিজেদের প্রভাব বাড়াতে সক্রিয়। বিশেষজ্ঞরা বলছেন 2026 সালে মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা বজায় রাখতে ঝুঁকি ব্যবস্থাপনা এবং বড় সংঘাত প্রতিরোধই হবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আর এজন্য জরুরি যোগাযোগের পথ খোলা রাখা, ভুল বোঝাবুঝি কমানো এবং সামাজিক ও অর্থনৈতিক নিরাপত্তা জোরদার করা। সায়রা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।